আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ইসলামে মানব জীবনের সকল বিধিবিধান রয়েছে। স্বামী স্ত্রী যৌন মিলনের জন্য সঠিক নিয়ম দেয়া আছে। কিভাবে সহবাস করতে হবে, কিভাবে সহবাস করা হারাম, কখন সহবাস করা নিষিদ্ধ ইত্যাদি নিয়ম বা পদ্ধতিগুলো কোরআন এবং হাদিসে বর্ণনা করা হয়েছে। ইসলাম দাম্পত্য জীবনকে মধুর ও রোমান্টিক করতে উৎসাহিত করেছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামে স্বামী স্ত্রী সহবাসের নিয়ম ও পদ্ধতি সম্পর্কে। সহবাসের শুরুতে নিয়ত করা। আরবিতে নিয়ত করতে হবে এমনটা নয়। নিয়ত মানে মনস্থির করা, মনে মনে এই কামনা করা যে আমি সওয়াব অর্জনের উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য সহবাস করব। এর মাধ্যমে নিজেকে হারাম থেকে বিরত রাখব এবং সন্তান লাভের আশা থাকবে। হাদিসে এসেছে, স্ত্রী সহবাসও একটি সদকা, এর মাধ্যমে সওয়াব বা নেকি লাভ করা যায়। সহবাসের সময় আদর সোহাগ করা। ইসলামে সহবাসের সময় স্বামী স্ত্রী একে অপরকে আদর করার কথা বলা হয়েছে। হাদিসে এই আদর সোহাগের ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। যৌন মিলনকে মধুর করতে যত উপায় আছে যে কোনোভাবে তা করা যাবে। স্বামী চুম্বন, আলিঙ্গন, মর্দন ইত্যাদির মাধ্যমে স্ত্রীকে আদর করবে, তেমনি স্ত্রীও স্বামীকে আদর সোহাগ করবে। এক্ষেত্রে উভয়ের রেসপন্স বা সাড়া দেওয়া খুবই জরুরি, একে অপরকে মিলনের জন্য আগ্রহী করে তুলবে। সহবাসের সময় দোয়া করা। শয়তান মানুষের রক্তের শিরা উপশিরায় অবস্থান করতে পারে, এজন্য সহবাসের সময় দোয়া পাঠ করতে হয়। স্বামী স্ত্রী মিলনের আগে এই দোয়াটি পাঠ করতে হয়। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়াজান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বাংলা উচ্চারণ: বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়াজান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। অর্থ: হে আল্লাহ, তোমার নামে যৌন মিলন বা সহবাস আরম্ভ করছি। তুমি আমাদের স্বামী স্ত্রী উভয়ের কাছ থেকে শয়তানকে দূরে রাখো। আমাদের এই মিলনের ফলে যে সন্তান দান করবেন সে সন্তানকেও শয়তান থেকে দূরে রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপরে যদি তাদের দুজনের মাঝে কিছু ফল দেয়া হয় অথবা বাচ্চা পয়দা হয়, তাকে শয়তান কখনো ক্ষতি করতে পারবে না। সহিহ বুখারী শরীফ, হাদিস নং 4787। ইসলামে সহবাসের পজিশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেছেন, তোমাদের স্ত্রী তোমাদের ফসল ক্ষেত্র, সুতরাং তোমরা তোমাদের ফসল ক্ষেত্রে গমন করো যেভাবে চাও, আর তোমরা নিজেদের কল্যাণে উত্তম কাজ সামনে পাঠাও, আর আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং জেনে রাখো নিশ্চয়ই তোমরা তার সাথে সাক্ষাৎ করবে, আর মুমিনদেরকে সুসংবাদ দাও। সূরা বাকারা আয়াত নম্বর 223। প্রিয় দর্শক, সহবাসের পদ্ধতি সম্পর্কে সরাসরি কোনো বিধিনিষেধ নেই। দাঁড়িয়ে, বসে, শুয়ে, কাত হয়ে, সামনে থেকে, পিছন থেকে যেভাবে ইচ্ছা সেভাবে সহবাস করা যাবে, তবে শর্ত হচ্ছে তা যৌনি পথে করতে হবে। কিছু বর্ণনায় স্বামী উপরে আর স্ত্রীকে নিচে থাকার কথা বলা হয়েছে। এটা সুবিধাজনক ও প্রশান্তিদায়ক এবং উত্তম, তবে বাধ্যতামূলক নয়। আর স্ত্রী যদি উপরে থাকে আর স্বামী যদি নিচে থাকে, এতে গুনাহের কিছু নেই, কিন্তু সতর্ক থাকতে হবে, এই পজিশনে বীর্যপাত হলে বীর্য আটকে কষ্টের কারণ হতে পারে। পজিশনের কারণে সন্তান বিকলাঙ্গ হবে, এ কথা ভিত্তিহীন। এ কথার ইসলামী শরীয়তে এবং বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। যেভাবে স্ত্রী সহবাস করা হারাম। ইসলামে স্ত্রীর সাথে পায়ুপথে সহবাস করা হারাম করা হয়েছে। হাদিসে এসেছে, যে ব্যক্তি মলদ্বারে সঙ্গম করে আল্লাহ তার দিকে দয়ার দৃষ্টিতে তাকান না। পায়ুপথ বা মলদ্বারে সহবাস করে ফেললে গুনাহগার হবে, এজন্য তওবা করতে হবে। এছাড়াও পায়ুপথে সহবাস করলে রোগব্যাধি হওয়ার সম্ভাবনা থাকে। এখন জানব ইসলামে সহবাসের নিষিদ্ধ সময়। এমন কিছু সময় আসে যখন সহবাস করা হারাম। এই নিষিদ্ধ সময় সহবাস করলে গুনাহগার হবেন। ইসলাম এই সময়গুলোতে নিজেদেরকে সহবাস থেকে বিরত রাখার কথা বলেছে। কেউ যদি সঙ্গম করে ফেলে
তার জন্য তওবা করতে হবে এবং কাফারা আদায় করতে হবে। নাম্বার 1, স্ত্রীর মাসিকের সময়। স্ত্রী যখন ঋতুবর্তী অবস্থায় থাকে তখন যৌন মিলন করা যাবে না, তাই মাসিকের সময় সহবাস করা হারাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আর তারা তোমাকে হায়েজ বা মাসিক সম্পর্কে প্রশ্ন করে, বলো তা কষ্ট, সুতরাং তোমরা হায়েজকালে স্ত্রীদের থেকে দূরে থাকো এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হয়ও না। অতঃপর যখন তারা পবিত্র হবে তখন তাদের নিকট আসো, যেভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন। নিশ্চয় আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন এবং ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদেরকে। সূরা বাকারা আয়াত নম্বর 222। হাদিসেও এ ব্যাপারে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এছাড়া এ সময় সহবাস করলে রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা থাকে। নাম্বার 2, রোজা থাকা অবস্থায়। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে বলেছেন, সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের নিকট গমন হালাল করা হয়েছে। তারা তোমাদের জন্য পরিচ্ছদ এবং তোমরা তাদের জন্য পরিচ্ছদ। আল্লাহ জেনেছেন যে তোমরা নিজেদের সাথে খিয়ানত করেছিলে, অতঃপর তিনি তোমাদের তওবা কবুল করেছেন এবং তোমাদেরকে ক্ষমা করেছেন। অতএব এখন তোমরা তাদের সাথে মিলিত হও এবং আল্লাহ তোমাদের জন্য যা লিখে দিয়েছেন তা অনুসন্ধান করো। আর আহার করো ও পান করো যতক্ষণ না ফজরের সাদা রেখা কালো রেখা থেকে স্পষ্ট হয়। অতঃপর রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো। আর তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় স্ত্রীদের সাথে মিলিত হয় না, এটা আল্লাহর সীমারেখা, সুতরাং তোমরা তার নিকটবর্তী হয় না। এভাবেই আল্লাহ তার আয়াতসমূহ মানুষের জন্য স্পষ্ট করেন যাতে তারা তাকওয়া অবলম্বন করে। সূরা বাকারা আয়াত নম্বর 187। প্রিয় দর্শক, রোজা থাকা অবস্থায় সহবাস করা হারাম, তবে রমজান মাসে রাত্রিবেলায় সহবাস করা যাবে। দিনের বেলায় সহবাস করা নিষিদ্ধ। ইচ্ছাকৃতভাবে কেউ সঙ্গম করে ফেললে তওবা করতে হবে এবং কাজা কাফারা উভয়টি আদায় করতে হবে। এছাড়াও যে সময় সহবাস করা নিষিদ্ধ তা হল ইতিকাফের সময়, হজের ইহরাম বাঁধা অবস্থায়, স্ত্রীর গর্ভপাতের 40 দিন সময় পর্যন্ত। এই সময়গুলো ছাড়া অন্য যে কোনো সময় যৌন মিলন করা যাবে। এক্ষেত্রে পূর্ণিমা, অমাবস্যা, দিনের বেলা, শুক্রবার, ঈদের দিনে, ঈদের রাতে, শবে বরাতে, শবে কদরের রাতে ইত্যাদি সময় সহবাস করা যাবে এবং তা বৈধ বা হালাল। এতে কোনো ক্ষতি বা গুনাহ হবে না। স্ত্রী সহবাসের পর ফরজ গোসলের নিয়ম। সহবাসের পর গোসল করতে হয়। এক্ষেত্রে কথা হচ্ছে বীর্যপাত হলে গোসল ফরজ। আবার বীর্যপাত ছাড়াও যদি স্ত্রীর লজ্জাস্থানে সঙ্গম করা হয় তাহলে গোসল ফরজ হয়ে যাবে। যৌন মিলনের পরেই দ্রুত গোসল করে নেওয়া উত্তম। পরে করলেও সমস্যা নেই, তবে নামাজের পূর্বে অবশ্যই গোসল করে নিতে হবে। এক্ষেত্রে ইসলামে ফরজ গোসলের নিয়ম পালন করতে হবে। এই গোসল স্বামী ও স্ত্রী উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। প্রিয় দিনী ভাই ও বোনেরা, সহবাস স্বামী স্ত্রীর মধু মিলন। স্বামী স্ত্রী উভয়ের শারীরিক ও মানসিক অবস্থা বুঝে যৌন মিলন করা উচিত। এক্ষেত্রে প্রত্যেক মুসলিমকে অবশ্যই ইসলামিক নিয়ম মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক নিয়মে সহবাস করার তৌফিক দান করুন। আমিন।